10 বছর আগে বান্ধবীকে বলেছিলাম, তোকে আমি বিয়ে করব। বান্ধবী জবাবে বলেছিল, আয়নার নিজের চেহারাটা দেখেছিস কোনোদিন? আমার মতো এত সুন্দরী একটা মেয়ে তোর মতো পাতিল কয়লা ছেলের সাথে সংসার করবে ভাবলে কি করে? আজকে 10 বছর পর সুন্দরীটার বিয়ে হয়ে গেছে, দুটো মেয়েও আছে তার। সেদিন ট্রেনে দেখা হয়েছিল, তাদের দেখে বড়ই চমকে গিয়েছিলাম, কারণ তার স্বামী সহ দুই মেয়ে একেবারে আলকাতলার মতো কালো। মেয়েদের সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমি নেমে যাওয়ার আগে তাকে বলে এসেছিলাম, তোর একটা মেয়েকে আমি পুত্রবধূ করব। বান্ধবী জবাবে বলল, অপমান করছিস? কালো কি আল্লাহ বানায়নি? না, বোঝাতে চেয়েছি কোনো মাই তার গর্ভে ইচ্ছে করে কালো শিশু ধারণ করে না। বান্ধবীর স্বামীর মহিমা কীর্তন করতে আমি ভুলিনি। মেয়েদের বাবাটা অনেক সুন্দর রে, সত্যি দারুণ একটা বর পেয়েছিস। বান্ধবীর চোখ মুখ লাল হয়ে গেল। অপমানিত অপমানিত হলো মনে হয়, তবে আমি মন থেকেই বলেছিলাম, লোকটা খুবই সরল মনের, কত সুন্দর করে মেয়ে দুটোর সাথে মজা করছে, আগলে রাখছে। জবাব দিল, হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর। তুই বিয়ে করিসনি? আমি মুচকি হাসলাম। সে বুঝিয়ে গেল আমি বিয়ে করে ফেলেছি। কলেজে থাকতে সে খুব বুদ্ধিমতী ছিল। দাওয়াত দিলি না যে? নাকি পালিয়ে বিয়ে করেছি? তার চোখে চোখ রেখে বললাম, পালিয়ে না। আর আমি তোর জ্বলে পুড়ে মরে যাওয়া দেখতে চাইনি। সে এত অপরূপা, দেখে তুই একদম মরেই যেতিস। মাথা ঘুরে পড়ে গেলে সেখানে একটা হই হুল্লো পড়ে যেত না? বান্ধবী বইয়ের ছবি দেখতে চাইলো। আমি স্টেশনের কাছে এসে বললাম, তোর রাতের ঘুমটা নষ্ট হয়ে যাক, আমি সেটা চাই না। বান্ধবী হাসলো। বয়স বেড়েছে, হাসির ঝলক কমেনি। আমি যেমন তেমন মেয়েকে দেখে জ্বলবো না। আচ্ছা দেখ, ওই মেয়েটার মতো তোর বউ, সামনের সিটে শাড়ি পরে যে বসে আছে মেয়েটা, এত লম্বা লম্বা চুল আমি কমই দেখেছি। এমন হলে আমি ঠিকই জ্বলতাম। এবার আমিও হাসলাম, কথার উত্তর দিলাম না। সেই লম্বা চুলের মেয়েটার হাত ধরে ট্রেন থেকে নেমে গেলাম। বান্ধবী ট্রেনের জানালা দিয়ে আমার দিকে চেয়ে বলল, অসভ্যগিরি ছাড়লি না, সুন্দরী মেয়ে দেখলে হাত ধরতে মন চায়। আর এই যে আপু, আপনিও কিছু বললেন না যে? মেয়েটা লজ্জা পেয়ে গেল, গালগোল লাল হয়ে গেছে, চোখ দুটো নিচু করে বলল, বর হাত ধরবে না তো কে হাত ধরবে আপু? বান্ধবী জানালাটা টেনে দিল, কেন বুঝলাম না। হ্যালো গাইস, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।